শুনছেন সব সময় ভূত টেল অব দুর্য। সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। আজ একটি স্পেশাল এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে শোনাবো কবরস্থানের একটি ছোট্ট ঘটনা। আর আজকের পডকাস্টের নাম কবরস্থানে একদিন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি 2023 সালের অগাস্ট মাসের একটি ঘটনা। ঘটনাটি ঘটে বকুল নামের একজন ভদ্রলোকের সাথে। তার রাতের বেলায় হাঁটাহাঁটি করা এবং নতুন নতুন উদ্ভট জায়গায় ঘুরে বেড়ানোর একটা বাতিক ছিল। আর তাই তো বরাবরের মতোই তিনি যখন তার গ্রামের বাড়ি চট্টগ্রামে তিনি যখন বেড়াতে গেলেন, ঠিক তখন একদিন রাতের ঘটনা। রাতে খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেক রাত পর্যন্ত তিনি তার বাল্য বন্ধুদের সাথে তাস খেললেন। আর তাস খেলা শেষ করার পর তার আরেকটা বন্ধুর সাথে সিগারেট খেতে খেতে বেশ খানিকটা পথ হাঁটলেন এবং তারপর সেই বন্ধুটি তার বাড়িতে চলে গেল। ঘড়িতে রাত তখন প্রায় 1:30 বাজে। তখন তিনি তার বন্ধুকে এগিয়ে দিয়ে বাড়িতে ফিরতে পারতেন, কিন্তু তিনি বাড়িতে ফিরলেন না। উল্টে তিনি আরও খানিকটা ভেতরের রাস্তায় হাঁটাহাঁটি করলেন। কেন কি তার ছোটবেলা থেকেই রাতে ঘুরে বেড়াতে, হাঁটতে ভালো লাগতো, কিন্তু তার সাথে কোনোদিন বা কখনোই কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটেনি। এটি তার জীবনের প্রথম ঘটা একটি প্যারানর্মাল ঘটনা। তো তিনি যখন তার বন্ধুকে বাড়িতে পৌঁছে দিয়ে মোটামুটি আরও খানিকটা এদিকে ওদিকে ঘোরাঘুরি করা শুরু করলেন, তারপর তিনি খানিকক্ষণ পর বুঝতে পারলেন তিনি একটা কবরস্থানের দিকে যাচ্ছেন, বা তিনি অলরেডি কবরস্থানের রাস্তাতে আছেন। তারপর তিনি ভাবলেন এবং তার কৌতূহল তাকে কবরস্থান পর্যন্ত এগিয়ে নিয়ে গেল। আর তিনি কবরস্থানের সামনে থেকে যখন ঠিক ফেরত আসছিলেন, তখন অদ্ভুত একটা জিনিস তার নজর কেড়ে নিল। তিনি বেশ দূরে টিপ টিপ করে জ্বলা রোড লাইটের আলোতে দেখতে পেলেন কবরস্থানের সাইডের একটা গেটে একটা পুতুল জাতীয় কোনো কিছু আটকানো রয়েছে, যেন মোটা কোনো পেরেক দিয়ে গেঁথে রাখা। তিনি বেশ অবাক হলেন এবং তার হাতে থাকা ছোট একটি টর্চ লাইট জেলে সেই পুতুলটির উপর ফেললেন এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন সেই পুতুলটির গায়ে অনেকগুলো সূচ ঢোকানো এবং লাল কালো সুতো দিয়ে জায়গায় জায়গায় বেঁধে রাখা, এবং সেই পুতুলটির চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং তার গায়েও রক্ত দিয়ে কোনো আঁকিবুকি করা। তিনি বুঝতে পারেন এই পুতুলটিতে হয়তো কোনো কালো জাদু করা হয়েছে। তিনি চাইলেই সেখান থেকে ফেরত আসতে পারতেন, কিন্তু তার মনে হলো যে লোকটির সাথে এই কালো জাদু করা হয়েছে তার তো ভয়ঙ্কর রকম ক্ষতি হবে। তার মনে হলো এই পুতুলটি নিয়ে তিনি যদি নষ্ট করে দেন, বা এটিকে যদি তিনি পুড়িয়ে ফেলেন বা ফেলে দেন, এক কথায় তিনি যদি কালা জাদুটি নষ্ট করে দিতে পারেন, তাহলে হয়তো তিনি একটা প্রাণকে সেভ করতে পারবেন। আর তাই তো তিনি ফেরত চলে যাওয়ার পরিবর্তে, ভয় পাওয়ার পরিবর্তে সেখানে এগিয়ে গেলেন এবং সেই পুতুলটি যখন হাত দিয়ে স্পর্শ করলেন, তখন তার মনে হলো প্রায় 10-20 জন লোক তাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তিনি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে চেষ্টা করলেন এবং অনেকক্ষণ চেষ্টার পর তিনি সফল হলেন এবং দেখলেন পেছনে কিছুই নেই। কিন্তু তখনও তার মনে হচ্ছে কেউ তাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কেউ যেন তাকে মাটিতে বসিয়ে ফেলছে। তিনি তার গায়ের সমস্ত জোর দিয়ে কোনো রকম ভাবে সেই জায়গা থেকে
অল্প একটু সরে আসতে পারেন, আর তারপর তিনি যত রকমের দোয়া দুরুদ আয়াতুল কুরসি পারতেন সব কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই বলতে পারছিলেন না, তিনি ভুলে যাচ্ছিলেন। খুবই অদ্ভুত ব্যাপার। আর তারপর এক সময় তিনি একটু হালকা অনুভব করেন, আর তিনি ছুটে দৌড় দেন, আর দৌড় দেওয়ার পর তিনি রাস্তার রোড লাইটের আলোয় দেখতে পান তার সামনে অজস্র কালো কালো ছায়াও দৌড়চ্ছে। খানিকক্ষণ আসার পর তিনি মেইন রাস্তায় ওঠেন এবং অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর তার আর কিছুই মনে নেই। পরদিন তার যখন জ্ঞান ফিরল, তিনি তার ঘরে, এবং তিনি জানতে পারেন যে রাস্তার একজন সিকিউরিটি গার্ড, অর্থাৎ নাইট গার্ড, যিনি রাতে রাস্তা পাহারা দেন, তিনি এবং তার সঙ্গী সাথীরা মিলে বকুল সাহেবকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছে, কেননা বকুল সাহেব তাদের পরিচিত ছিলেন। এরপর থেকে বকুল ভদ্রলোক আর কখনোই রাতের বেলা শুধু চিটাগং নয়, আর কোথাওই হাঁটাহাঁটি তো দূর, রাতে ভয় বেরও হতেন না। এটি ছিল আজকের খুব ছোট্ট এবং স্পেশাল ঘটনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল অর্থাৎ 12ই নভেম্বর আমাদের একটা মোস্ট স্পেশাল এপিসোড আসতে চলেছে, দ্যাট ইজ এপিসোড 99, অর্থাৎ 99তম এপিসোড। আর এই এপিসোডে আমরা আমাদের জার্মান প্রবাসী মোফাজ্জেল ভাইয়ের ঘটনাটি পাবলিশ করব। আগামীকাল ওনার বিয়ে, উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন ওনার বিয়েতে যেন আমরা ওনার পাঠানো ঘটনাটি শেয়ার করি, আমরা সেটিই করব। সেই এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।